পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি জমির পাশে অবৈধভাবে স্থাপন করা হয়েছে ইটভাটা। এসব ইটভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় এরই মধ্যে প্রায় 200 বিঘা জমির আধা পাকা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দিশেহারা চাষিরা। এ নিয়ে টাঙ্গাইল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আতিকুর রহমান। ধন্যবাদ। আপনি জানেন যে আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাইল যে সিঙ্গুরিয়া যে এলাকা, সেই সিঙ্গুরিয়া এলাকাতে, এবং আপনি জেনে থাকবেন যে এই সিঙ্গুরিয়া এলাকায় আপনার এই যে সন্না এবং সিয়াম যে ভাটা রয়েছে, সেই ভাটার কারণে প্রায় 200 বিঘা যে কৃষকদের যে ফসলি যে ধান, সেই ধান ক্ষেত কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেকটাই পুড়ে গিয়েছে। এই যে ভাটা সিয়াম এবং সন্না ভাটা, এটি কিন্তু অবৈধ একটি ভাটা, এবং এই অবৈধ ভাটার কারণে আশেপাশে যে বড় ধান যে ফসলি জমি যে আবাদ করেছিল কৃষকরা, সেই কৃষকদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পুড়ে শেষ করে দিয়েছে এই অবৈধ ভাটার কারণে। আমরা এখানকার যে স্থানীয় কৃষক রয়েছেন, আমরা একটু কৃষকদের সাথে কথা বলবো। এই যে আপনার এখানে আপনার কি পরিমাণ ধান ক্ষেত ছিল? অনেক ধান ক্ষেত অনেক ক্ষতি হয়ে গেছে, ভাটার কারণে পুড়ে গেছে। কয়েকদিন আগেও ভালো ছিল, হঠাৎ করে এমনি ভাটার দোয়ায় আমাদের ফসলি জমির ধান নষ্ট হয়ে গেছে। এই ধানগুলো দেখে আমাদের কিছু ক্ষতিপূরণ যদি দেয়, তাহলে সরকারের কাছে আমরা খুব লাভবান হব। আমরা ধন্যবাদ। অর্থাৎ তারা বলছেন যে এই যে তাদের যে ক্ষতি হয়েছে এবং ক্ষতিপূরণের আসলে দাবি তারা করছেন, এবং সেই সাথে এখানকার যে অবৈধ যে ভাটা রয়েছে, সেই ভাটা অভিযানের তারা বন্ধের দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আতিক।